একমাত্র খাবারই পারে আমার মনকে ভালো করতে এবং আমার সব ক্লান্তিকে দূর করতে। সালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। দীর্ঘ ১ মাস যাবত আমি বাসার মধ্যে বন্দি বলতে গেলে। এক প্রকার নিজেকে মানসিক রোগী বলে আমার মনে হচ্ছিল। আর আস্তে, আস্তে আমি অসুস্থও হয়ে পড়ছিলাম। তো আম্মু বলল যে, "এরকম অসুস্থ হলে তো হবে না। যেহেতু আমার এক্সাম চলতেছে আর এর মাঝে আমার একটু গ্যাপ ছিল অনেক দিনের। তাই ভাবলাম আশেপাশে কোথাও একটু এক্সপ্লোর করে আসি, ঘুরে আসি, তাহলে মন মানসিকতা ভালো হবে।" তাই আমরা চলে গিয়েছিলাম বগুড়া। আর বগুড়াতে যাব, বাট পিজ্জা বার্গে যাব না, এটা তো হতেই পারে না। আমার মোস্ট ফেভারিট একটা জায়গা। এখন অনেকে অনেক কথা বলতে পারে এখানকার পরিবেশ বা খাবার নিয়ে। যার কাছে যেটা ভালো লাগে, যে যেখানকার খাবার পছন্দ করে, সবার ব্যক্তিত্ব আলাদা। আমি পার্সোনালি পছন্দ করি এটাকে এবং আমি সবাইকে রেকমেন্ড করব যে আপনারাও চাইলে যারা বগুড়াতে থাকেন বা বগুড়াতে যান সচরাচর, তারা এখানে একবার হলেও ঘুরে আসতে। বিশেষ করে ওদের কিছু খাবার আছে যেগুলো খুবই মজা, আমি আজকের ভিডিওতে শেয়ার করব অবশ্যই। এখানকার পরিবেশ আমার পার্সোনালি অনেক পছন্দ এবং প্রাইসগুলো, অর্থাৎ খাবারের প্রাইসগুলো রিজনেবল অনেক, আর খাবারের কোয়ালিটিগুলো অনেক ভালো, কোয়ান্টিটিও অনেক বেশ ভালো। সেটাই শেয়ার করব। প্রথমে গিয়েই আমরা একটা রেড ভেলভেট এই চিজ কেকটা অর্ডার করেছিলাম। এটা আমাদের অনেক পছন্দের সবার, বাট দুঃখজনকভাবে এটা একদিন আগেই ছিল, অর্থাৎ ওনারা বুঝতে পারেনি, ভুল করে দিয়ে গেছে। পরবর্তীতে ওনারা আবার এটা আমাদেরকে দেয়। এটা ছিল হচ্ছে যে আপনার চকলেটের। এটা এত মজা ছিল আর এত রিফ্রেশিং লাগছিল খাওয়ার পর, এটা অনেক ভালো ছিল। আপনারা চাইলে এটা কিন্তু নিতে পারেন। আর এটার প্রাইস সম্ভবত ছিল ১৭৯ টাকা, এরকম কিছু সামথিং কিছু। আর এরপর আবার নিয়েছিলাম আমরা হচ্ছে যে চিকেন ক্যাসোনাট সালাদ। এই সালাদটা যে এত মজা এবং হচ্ছে কোয়ান্টিটি এত বেশি যে এটা ৩ জন অনায়াসে একদম ফুল ভরপেট খাওয়া যাবে। এবং আমি তো লাস্টে খাইতে পারি না। প্রতিবারই আমি আম্মু ৩ জন যাই, বাট ৩ জনের মাঝে আমিও খেতে পারি না, আম্মু পুরোটা খেতে পারে না, এমন অবস্থা হয়ে যায়। এর মাঝে হচ্ছে চিকেন ফ্রাই করে সম্ভবত এগুলো ছোটো ছোটো করে কেটে দেয়। তারপরে বাদাম থাকে, বিভিন্ন সালাদ থাকে, মানে হচ্ছে বিভিন্ন আইটেম দিয়ে এটা একটা সালাদ টাইপের, কিন্তু এটা অনেক মজা। এই সালাদটার মধ্যে ছিল চিকেন ফ্রাই অনেক ক্রিস্পি করে ভেজে, তারপর ছোটো করে কাটা হয়েছে, বাদাম ছিল, এরপর হচ্ছে যে ক্যাপসিকাম ছিল ২ কালারের, একটা সবুজ আর লাল কালার। তারপরে আরও হচ্ছে যে দিয়েছে ওনারা গাজর দিয়েছে, পেঁয়াজ দিয়েছে, দিয়ে সব কিছু একটা মশলা করে বানিয়েছে। এটা অনেক মজার। সাথে নিয়েছিলাম আমরা হচ্ছে যে মোজো। ওনাদের এখানে কোকাকোলা নাই, কারণ ইসরায়েলি পণ্য। এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তারপরে আমরা একটা প্ল্যাটার নিয়েছিলাম, এটার নাম ছিল মাঞ্চুরিয়ান চিকেন প্ল্যাটার। এটার মধ্যে রাইসটা এত যে মজা, বাট আমি সবজি খাই না জন্য সাইডের যে ২ সবজিটা ছিল আমার একদমই ভালো লাগেনি, বাট চিকেন আইটেমটা অনেক ভালো ছিল। আর রাইসটার কথা কি বলবো, আমার কাছে অনেক ভালো লেগেছে। অনেক দিন পর আবার কোথাও গিয়েছি, এজন্য হয়তো নাকি জানি না, আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে। আপনারা চাইলে অর্ডার করতে পারেন এবং গেলে আমাকে জানাতে পারেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।